মানুষ আসলে শুধুমাত্র কথার মায়ায় মানুষের প্রতি আকৃষ্ট হয় না। অভ্যাস, কেয়ারিং আর ভালো লাগারও একটা ব্যাপার থাকে। বেঁচে থাকতে অনেক মানুষই জীবনে আসে, কিন্তু সেই অনেক মানুষের প্রতি কখনোই ভালো লাগা, ভালোবাসা, কেয়ারিং ব্যাপারটা মানুষকে আকৃষ্ট করে না। কথা বলতে বলতে মায়া বাড়ে, তারপর ভালো লাগা থেকেই শুরু হয় ভালোবাসা। একটা সত্য কথা কি জানেন? এই যে যার সাথে কথা বলার অভ্যাস হয়, যাকে অসম্ভব ভালো লাগে, সেই মানুষটা না চিরদিন পাশে থাকে না। আর যখন সে চলে যাবে বলে মনস্থ করে, তার আগে সে মায়া বাড়ানোর জন্য সবকিছু করে, সব। তার নিখুঁত কেয়ারিং, অভিমান ভাঙানো, কথা বলার জন্য ব্যাকুল হয়ে থাকা, এসব কিছুই আপনাকে তার প্রতি ভয়ঙ্করভাবে আসক্ত করে তুলবে। আর তারপর ধীরে ধীরে তার আগ্রহ কমে যায়, কথা বলার ধরনটা পাল্টে যায়, ব্যস্ততা দেখায়, অবহেলা করে। এভাবে দিনের পর দিন যে ভালোবাসা পেয়ে আপনি সেই মানুষটার প্রতি পুরোপুরি আসক্ত হয়ে পড়েন, সেই মানুষটাই আপনাকে মায়া নামক ভয়ঙ্কর নেশায় ডুবিয়ে মারে। মানুষ আসলে শুধুমাত্র কথার মায়ায় মানুষের প্রতি আসক্ত হয় না। মানুষ ছেড়ে যাওয়ার আগে এতটাই ভালোবাসা দিয়ে যায়, এতটাই কেয়ারিং দেখায়, আর এতটাই মায়ায় জড়ায়, যতটা বাড়ালে সেই মানুষটাকে ছাড়া বেঁচে থাকাটা ভীষণ কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। এক কথায় বেঁচে থাকাই যায় না। জানেন, শরৎচন্দ্রের একটা কথা আছে, এতকাল জীবনটা কাটিল উপগ্রহের মতো, যাহাকে কেন্দ্র করে ঘুরি, না পাইলাম তাহার কাছে আসিবার অধিকার, আর না পাইলাম দূরে যাইবার অনুমতি। সেই মানুষটা জীবনটাকে ঠিক উপগ্রহের মতো বানিয়ে যায়। আপনি না পাবেন তার কাছে যাওয়ার অধিকার, আর না পাবেন তাকে ভুলতে যাওয়ার অনুমতি। আরেকটা কথা কি জানেন? জীবনসঙ্গী দেখতে যেমনই হোক, তার মন মানসিকতা যদি খুব ভালো হয়, তবে আপনি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। যার মন মানসিকতা ভালো, যে তার সঙ্গীকে সম্মান করে, ভালোবাসে এবং যত্ন নেয়। চিপ মেন্টালিটি কিছু মানুষ আছে, এমন মানুষ সঙ্গীর সাথে শুধু দুর্ব্যবহারই করে। তাদের সঙ্গীর প্রতি টান খুবই কম থাকে। অন্যের সামনে সঙ্গীকে ছোট করাটাই তাদের কাছে আনন্দের ব্যাপার। তারা সঙ্গীকে অন্য কারোর সাথে তুলনা করতেও কখনো ভাবে না। তাই জীবনসঙ্গী দেখতে সুন্দর, সুশ্রী হওয়ার চাইতে তার মন মানসিকতা ভালো হওয়া অনেক গুরুত্বপূর্ণ বেশি। একটা মানুষের সাথে একদিন বা দুদিন কিংবা কয়েক মাস বা কয়েক বছর নয়, আমৃত্যু একসাথে থাকার চুক্তির মাধ্যমেই হচ্ছে বিবাহ। মনে রাখবেন, নিকৃষ্ট মন মানসিকতার মানুষের সাথে একদিনও একসাথে থাকা যায় না। তবে যারা বাধ্য হয়ে থাকে, তারা সন্তানের মুখের দিকে তাকিয়ে, আর নয়তো কোনো বাধ্যবাধকতা, মায়ার কারণে সবকিছু মেনে নেয়।